কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 2026 সালের 1432 বঙ্গাব্দে অশোক ষষ্ঠী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি, ষষ্ঠী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অশোক ষষ্ঠী ব্রত পালনের নিয়ম, পূজার উপকরণ, পূজার বিধান, অশোক ষষ্ঠী ব্রত পালন করলে ব্রতী কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না, অশোক ষষ্ঠীর পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রতের ফল। অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে মায়েদের কখনোই শোক তাপ ভোগ করতে হয় না, তাদের সন্তান সন্ততিরা সুখে শান্তিতে বসবাস করে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। বাসন্তী পুজোর শুক্লাপক্ষের ষষ্ঠীতে পশ্চিম বাংলার ঘরে ঘরে মহিলারা অশোক ষষ্ঠী ব্রত পালন করে থাকে। তিথি অনুযায়ী এই ব্রত অশোক ষষ্ঠী ব্রত চৈত্র মাসে বা বৈশাখ মাসেও পালন হতে পারে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় না এবং সন্তান সন্ততিরা সুখে থাকে। যে কোনো ষষ্ঠীর মতো অশোক ষষ্ঠীও সন্তানের মঙ্গল কামনার জন্যই করা হয়ে থাকে। 2026 সালের 1432 বঙ্গাব্দের অশোক ষষ্ঠী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। অশোক ষষ্ঠী শুক্লা ষষ্ঠী তিথি শুরু হবে 23 মার্চ 2026, বাংলার 8ই চৈত্র 1432 সোমবার রাত্রি 9:37 পর থেকে। অশোক ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 24 মার্চ 2026, বাংলার 9ই চৈত্র 1432 মঙ্গলবার সন্ধ্যা 7:13। অশোক ষষ্ঠীর পূর্ণ ব্রত পালন করা হবে 24 মার্চ 2026, বাংলার 9 চৈত্র 1432 মঙ্গলবার। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করতে হয়। মায়েরা এই ব্রত পালন করে থাকে। এই ব্রতের উপকরণ হলো 9টি অশোক ফুল, 9টি মুখ কড়াই, দই, কলা, ফুল, ফল, বেলপাতা, লাল ফুল, মিষ্টি, নৈবেদ্য, দক্ষিণ। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন সকালবেলায় মায়েরা স্নান সেরে মা ষষ্ঠীকে পূজা করবে। এই পূজা বাড়িতেও করতে পারে, আবার ষষ্ঠীর তলায় গিয়ে পূজা দিতে পারা যায়। অশোক ষষ্ঠীর পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রত্যেক মায়েরা 6টি বা 9টি মুখ কড়াই, 6টি বা 9টি অশোক ফুলের কুঁড়ি দই দিয়ে মাখিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণটিকে 3 বারে গিলে খেয়ে নিতে হবে। এই মিশ্রণটিকে দাঁত দিয়ে কাটা যায় না। অশোক ষষ্ঠী ব্রত পালন করলে মায়েরা ভাত বা রুটি এই অশোক ষষ্ঠী ব্রতের দিন খেতে পারবে না। ধান থেকে তৈরি হওয়া কোনো জিনিস খাওয়া উচিত নয়। এই দিন ময়দা, সাবু, সুজি, ডালিয়া সবকিছুই খেতে পারবেন। একবেলা ব্রতী আহার করতে পারেন। রাতের সময় দুধ মিষ্টি খেয়ে ব্রত পালন করতে হবে। এই দিন সমস্ত প্রকারের নিরামিষ তরি তরকারি খাওয়া যেতে পারে। লুচি, পরোটা সবকিছুই খাওয়া যাবে, এতে কোনো বাধা নেই। অশোক ষষ্ঠীর ব্রত কথা। প্রাচীনকালে এক অশোক বনে এক মুনি বাস করত। একদিন সকালবেলায় তিনি দেখলেন অশোক গাছের নিচে এক ফুটফুটে মেয়ে হাত পা ছুঁড়ে কাঁদছে। মুনি মেয়েটিকে তার কুটিরে নিয়ে এলেন। পরে ধ্যান করে জানতে পারলেন একটি হরিণী মেয়েটিকে প্রসব করেছে। অশোক গাছের নিচে মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিলেন বলে তিনি মেয়েটির নাম রাখলেন অশোকা। মেয়েটি বড় হয়ে অপূর্ব সুন্দরী দেখতে হলো। তখন মুনি ভাবলেন মেয়েটিকে বেশি দিন একা কুটিরে রাখা যাবে না। হাতের কাছে ভালো পাত্র পেলেই তার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন। কিন্তু অনেক দিন হয়ে গেলেও ভালো পাত্র না পেয়ে একদিন বিরক্ত মুনি শপথ করলেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে যার মুখ আগে দেখবেন তার সাথেই তিনি মেয়েটির বিয়ে দেবেন। সকালে উঠে মুনি দেখলেন এক রাজপুত্র তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছে। মুনি তার পরিচয় জানতে চাইলে রাজপুত্র বললেন, আমি রাজপুত্র মৃগয়া শিকারে এসেছিলাম। ঝড় বৃষ্টিতে পথ হারিয়ে আপনার কুটিরে আশ্রয় নিতে এসেছি। তার পরিচয় জেনে মুনি ভারী খুশি হলেন এবং বললেন, আমার একটি বিবাহযোগ্য অপূর্ব সুন্দরী কন্যা আছে, তোমাকে তাকে বিয়ে করতে হবে।
এই বলে মুনি তার মেয়েকে রাজপুত্রের সামনে নিয়ে আসলে রাজপুত্র তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করলেন। 4 হাত এক করতে পেরে মুনি নিশ্চিন্ত হলেন। অশোকা শ্বশুরবাড়ির যাওয়ার সময় মুনি তার আঁচলে অশোক ফুল আর অশোক ফুলের বীজ বেঁধে দিয়ে বললেন, চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন অশোক ফুলগুলো শুকিয়ে গিলে খাবে, আর এখান থেকে যাবার সময় রাজবাড়ি পর্যন্ত পথের দুধারে অশোকের বীজগুলো ছড়াতে ছড়াতে যাবে। যদি কোনোদিন বিপদে পড়ো তাহলে অশোক গাছের সারি বরাবর আমার আশ্রমে আমার কাছে আসতে পারবে। আর মনে করে অশোক ষষ্ঠীর দিন কোনো দিনও অন্ন খাবে না। এই কথা বলে মুনি তাদের বিদায় দিলেন। অশোকা মুনির কথা মতো অশোকের বীজ পথের দুধারে ছড়াতে ছড়াতে শ্বশুর বাড়ি গেল। শ্বশুর বাড়িতে পৌঁছলে শ্বশুর শাশুড়ি তাকে বরণ করে ঘরে তুললেন। কিছু সময় পর অশোকার 7টি ছেলে ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। কিছুদিন পর তার শ্বশুর শাশুড়ি মারা গেল। তারপর ছেলে মেয়েরা বড় হলে তাদেরও বিয়ে হয়ে গেল। এইভাবে দিন এগোতে থাকলো। একটি চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন অশোকার শ্বশুরের শ্রাদ্ধ ছিল। সন্ধ্যের পর তিনি তার বউদের বললেন, আজ অশোক ষষ্ঠী, আমি আজ ভাত খাবো না। বউয়েরা তার জন্য মুগ কলাই সিদ্ধ করে দিল, কিন্তু ঘুঁটে দিয়ে মুগ কলাই সিদ্ধ করবার সময় ঘুঁটের মধ্যে একটা ধান ছিল, যেটা মুগ কলাইয়ের মধ্যে পড়ে গিয়ে ফুটে ক্ষয় হয়ে গেল। অশোকা না জেনি সেটাও খেয়ে নিলেন। এরপর পরের দিন তিনি দেখলেন তার 7 ছেলে বউ মারা গেছে। সব হারিয়ে অশোকা তার বাবার কথা অর্থাৎ মুনির কথা মনে পড়ে। তিনি মুনির আশ্রমে যাবার জন্য তৈরি হলেন। পথে যাবার সময় অশোক গাছের সারি দেখে মুনির আশ্রমে পৌঁছলেন। গাছগুলো ততদিনে বিশাল আকার ধারণ করেছে। মুনির কাছে সব কথা খুলে বললেন অশোকা। মুনি এবার ধ্যানে বসলেন। ধ্যান করে তিনি সব জানতে পারলেন। তিনি বললেন, অশোক ষষ্ঠীর দিন ঘুঁটে দিয়ে মুগ কলাই সিদ্ধ করবার সময় ঘুঁটের মধ্যে একটি ধান ছিল, সেটা মুগ কলাইয়ের মধ্যে পড়ে গিয়ে ধান ফুটে ক্ষয় হয়ে গিয়েছিল। সেই খাবার খেয়ে তোমার এই সর্বনাশ হয়েছে। কন্যার অনুরোধে মুনি তার ঘটি থেকে জল দিয়ে বললেন, এই জল নিয়ে গিয়ে সবার উপরে ছিটিয়ে দাও, সবাই আবার বেঁচে উঠবে। আর চৈত্র মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে অশোক ফুল মুগ কলাই দই খাবে, ভুলো অন্ন আহার করবে না, তাহলে এই জীবনে আর শোক পালন করতে হবে না। মুনির কথা শেষ হলে মুনিকে প্রণাম করে অশোকা সেই কমণ্ডলু জল নিয়ে ছুটে ছুটে রাজবাড়ি এলেন। এসেই জল নিয়ে সবার গায়ে ছিটিয়ে দিলেন। সবাই আবার জেগে উঠল। তারপর অশোকা তাদের সব কথা খুলে বললে সবাই খুব অবাক হয়ে গেল। মুখে মুখে এই কথা প্রচার হলো রাজ্যময়। অশোক ষষ্ঠীর মাহাত্ম্য শুনে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো। অশোক ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত হইল। জয় মা ষষ্ঠী দেবীর জয়। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।